আমরা তো 3 বছর মাছ কিনতে পারি না। কত টাকার মধ্যে হলে আপনার হয়তো 500-600 টাকা হলে 1 কেজি কিনলে 2 অক্ট খাইতাম। আচ্ছা, বাংলাদেশ থেকে যে ইলিশ মাছ বিদেশে তো বাংলাদেশে হলে তো আমরা তো কিনে খাওয়া থেকে শুরু করবো। সরকারের উচিত কি ছিল? হ্যাঁ, সরকারের উচিত কি ছিল? উচিত ছিল বাইরে থেকে আমদানি করে আমাদের দেশকে শান্তি করা। আমাদের দেশে তো অলরেডি রয়েছে, আমাদের দেশ থেকে আরো বাইরে বের করছে সরকার। তাহলে সরকারের উচিত এখানে কি ছিল? এখানে ছিল দেশে রেখে আরো বাইরে থেকে আমদানি করে দেশকে শান্তি। আচ্ছা, ইলিশ মাছ কত টাকা ভিতরে আছে? 400-500-600 টাকা হলে পরে হয়তো 1 কেজি কিনলে 2 অক্ট খাইলাম। আচ্ছা, ধন্যবাদ। সম্ভব না, এদিকে দেখ, খাবার বিদেশে রপ্তানি হয়, ভারতের জায়গা, আমরা গরিব মানুষ সম্ভব না খাওয়া। দাম কম হলে আপনারা খাইতে পারেন। দাম কম রেখে 700 টাকা কিলো আমাকে দেওয়া সম্ভব। এখন বর্তমান ইলিশের দাম কত? 2200-2700 টাকা কিলো দিচ্ছি। রিক্সা ইলিশ মাছ খাইবো, বাড়ি ঘর থাকলে বেশি খাইতে হবে, তাছাড়া গরিব মানুষ ইলিশ মাছ খেতে হবে। এখন আপনি গরিব মানুষ 1200-800 টাকা কেজি, আগে 300 টাকা কেজি। গরিব মানুষ খাইতে হচ্ছে রিক্সাওয়ালারা, সপ্তাহ দিনও খাইতে পারে, 6 মাস একদিন খাইতে পারে না। এখন আপনারা এই যে ভারতে রপ্তানি করতেছে ইলিশ মাছ, গরিব মানুষ খাইতে পারতো, আমার কোনো সাধারণ পাবলিক মানুষ কম হইলেও খাইতে পারতো, 1 কেজি আধা কেজি না খাইতে পারতো যদি দাম কম হতো। এই যদি রপ্তানি যদি না হতো, আগে বাঙালি আমরা খাবো, তারা খাই পরে আমরা যদি আটা আমরা খাই পরে। সরকারের উচিত কি ছিল এখানে? বাইরের রপ্তানি বন্ধ করে দেওয়া দরকার ছিল আগে, ঠিক আছে। বাইরে রপ্তানি বন্ধ করে আগে বাঙালি খাই। কিন্তু মামা, কারণ মাছ পামু কই, ইলিশ মাছ তো মনে করেন যে ধরতেই দেয় না, আর আমরাও পাই না। গরিব মানুষ মাছ কিনা অথবা গাড়ি চালায় আমরা চলতে পারি না, আমরা অনেক কষ্ট হয়। ইলিশ মাছটা চোখেই দেখি না, কীভাবে দেখবো? মাছই তো নাই, মাছ সব দেশের তো নাই, আমরা কীভাবে গরিব মানুষ খাবো? সব আমরা দোয়া করি যে সবাই বাঙালি, আমরা যারা গরিব বড় বড় যাই আছে, সবাই জানি আমরা মাছ কিনা খেতে পারি। কি মাছ? ইলিশ মাছ, আমরা সবাই জানি ইলিশ মাছ কিনা খেতে পারি, কারণ ইলিশ মাছ বাংলাদেশের ঐতিহ্য, সৌন্দর্য, সব স্বাদের মাছ। আমরা এই মাছ আমরা খেতে পারি না। আচ্ছা, কেন খাইতে? ছোটো মাছ ছাড়া হেও পাইলে ছোটো মাছ, হেওয়ার দাম 800-900 টাকা কেজি, কীভাবে খাবো? এই যে আমরা আপনারা কিনে খেতে পারছেন না, ঠিক আছে, কিন্তু এই মাছ যে ভারতে রপ্তানি করছে, বিদেশে রপ্তানি করছে, এটা নিয়ে কি বলবেন? বিদেশে রপ্তানি করছে, প্রবাসী বাইরে আছে, তাদের জন্য ঠিক আছে। বাঙালি তাদের জন্য তারা তো পায় না, তারা বছরে অথবা কিনে খায়, তাদের লেগে ঠিক আছে। আমরা যে বাংলাদেশে আছি, বড় বড় মাছ, এই মাছগুলো সব অন্য দেশে পাচার হয়ে যায়। আমরা গরিব দুঃখীরা এই মাছ খেতে পারি না, চোখে দেখি না, কারণ দেখবো কইতন আমগো অর্থ কম। কারণ অর্থ তারা বিচ্ছায় যে বেশি টাকা দাম পাইবো অথবা তারা চলবো, আমরা তো এভাবে চলতে পারতেছি না। কিন্তু দোয়া করি বাংলাদেশের প্রবাসী ভাইরা জানি ইলিশ মাছ খাইতে পারে, তার জন্য আমার দোয়া রইল। আচ্ছা, আপনি কি জানেন আমাদের জাতীয় মাছ কোনটি? জাতীয় মাছ আমরা ইলিশ। আমরা ইলিশ মাছটা আমরা চোখেই দেখি না হিসাবে, এখন আগের মতো মাছ দেখি না। আগে শহরিঘাট দেখতাম ট্রলার করে মাছ ধরতো, মাছ পচে যেত, হালাই দিত নদী, পুরো আগে পুরিয়ে হালাই দিত। এখন এই মাছ কোথায়? আমরা বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ, এটা আমরা এখন দেখি না।